জিনিসটা, এটা দেখে মনে হচ্ছে কোনো একটা স্প্রে মেশিন টাইপের। যে চ্যানেলে নতুন একটা সিরিজ এসছে সেটা হচ্ছে 2 ঘন্টা টোটো চালিয়ে শুধুমাত্র বজবজ আছে, আর কোনো ট্রেন নেই। আর এখন বাজে 10:19। অফার আসছে, সেগুলো কোনটা করব না এইসব নিয়ে প্রচন্ড চাপ খেয়ে আছি, বুঝতে পারছি না। গুড মর্নিং, অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার আরেকটা সুন্দর দিনে। যেটা ব্যাপার হচ্ছে এখন বাজে 5:30, আর অনেক দিন ধরে তোমাদেরকে বলতাম যে আমি ভোরবেলা উঠে জীবন শুরু করব, অলরেডি করে দিয়েছি। ইয়েস, আমি এখন রয়েছি সোনারপুর স্টেশনে। আর আমার এই ভোরবেলা উঠে জীবন শুরু করার ক্ষেত্রে মা এত ইন্সপায়ার হয়ে গেছে, আমার সাথে মাও চলে এসেছে। অ্যান্ড আমরা ব্যাগ ফ্যাগ সব কিছু নিয়ে বেরিয়েছি। তো এখন অ্যানাউন্স করছে যে বারুইপুর লোকাল আসছে। হ্যাঁ, আমরা সোনারপুরে বসে রয়েছি, এখন যাচ্ছি বারুইপুর, কারণ পলাশের বিয়ে ইজ ওভার। অ্যান্ড এবার আবার ব্যাক টু ব্লগ অ্যান্ড এভরিথিং। কারণ যেটা ব্যাপার হচ্ছে, আমার তো বিএসএনএল এর সিম, আর তার উপরে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে লোকের থেকে নেটওয়ার্ক চাওয়া যায় না, টোটাল ব্লগ এডিট করা, আপলোড করা, তো সব মিলিয়ে আমার এই কদিন হয়ে ওঠেনি। আই হোপ তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো আন্ডারস্ট্যান্ড করে যাবে, বাট যারা নতুন তারা আজ থেকে দেখতে শুরু করো, কারণ এবার থেকে তো কন্টিনিউ আসবে। তো এখন আমরা সোজা যাব বাড়ি গিয়ে দেখা করব বাগুর সাথে। তো যদি বাগু আমাদেরকে বাড়িতে ঢুকতে অ্যালাউ করে, আমরা বাড়িতে ঢুকে একটু রেস্ট ফেস্ট নেওয়ার পর তোমার রান্না আছে নাকি এরপরে গিয়ে? তো এখন ফাইনালি বাড়ি যাব, যে জন্য আমি এটা শুরু করলাম। যে আমি প্রথমে ভেবেছিলাম বিকেল থেকে শুরু করবো, বাট তারপরে ভাবলাম না, তোমরা ভাবে যে প্রত্যেকদিন দেরিতে উঠি। আর আজকে 5:30টার সময় উঠেছি, 5:30 নয় 4টের সময় উঠেছি, ট্রেন ধরেছি, ধরে সোনারপুর নেমে এখানে এখন ব্লগ শুরু করেছি, ভাবতে পারছো? তো ফাইনালি বারুইপুর লোকাল ঢুকছে, এখন ট্রেন ধরবো, সোজা বারুইপুর নামবো, তারপরে আবার বাকি ব্লগ কন্টিনিউ করবো। সো আর একদম পুরো ফাঁকা রয়েছে ট্রেন, বাহ মজাদার জার্নি, একটা ট্রেন জার্নি। এটা কি? ও মা, এটা 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 লেডিস সামনে এসো। তো এখন বাজে 6:20। ফাইনালি আমরা এখন বারুইপুর, মায়ের পিছনে দাঁড়িয়ে রয়েছে, ওই দোকানটাতে খুব ভালো কচুরি বানায় স্টেশনে। তো আমি কচুরি নিয়ে নিচ্ছি, কারণ ভীষণ জোরে খিদে পেয়েছে। আর এখন গিয়ে কী বা খাবো, যা হোক কিছু খাবো আর খেয়ে দিয়ে ঘুমোবো। তো যার জন্য কচুরি নিচ্ছি, টোটো নেবো, সোজা বাড়ি যাবো। তো এখন ঘড়ির কাঁটায় সময় বলছে সকাল 6:15। আর আমি বাড়ি ঢুকেই সবার প্রথমে যেটা করেছি, স্নান করেছি। দেখতেই পাচ্ছ চুলটা ভিজে, স্নান করলাম শ্যাম্পু করে, কারণ কালকে রাত্রেবেলা নাচানাচি হয়েছে, গায়ে ঘাম বসেছিল, তো আমার খুবই অস্বস্তি হচ্ছিল, বেশিক্ষণ ঘুমোতেও পারিনি। বড় মাসি আর আমরা সব একসাথেই বেরিয়ে আসলাম, ওদের বাড়ি অনেকটাই দূরে, তো টানে টানে একসাথে বেরিয়ে আসা হয়ে যায়, না হলে তারপরে গিয়ে মনে হবে যে ঠিক আছে আর একটু লেট করে বেরোই। আর আমারও হলো কাজ থেকে আমি একটু দূরে রয়েছি, আমার ভালো লাগছে না সেটা। তো যাই হোক, তো এখন বাড়িতে এসে খাবো দাবো, খাবার তো কিনেইছি, খেয়ে টেয়ে নিয়ে একটু ঘুমোবো। ঘুম থেকে উঠে তারপর আবার বাকি ব্লগটা কন্টিনিউ করবো। আর এখন বাড়িতে এসে কার সাথে দেখা হচ্ছে জানো? বাগুর সাথে। আর বাগু কি করছে জানো? কবিতা লিখছে, নেচার দেখছে। দেখো এই যে বাগু এই জানলাটার কাছে এসে বসে সারাদিন এইসব দেখে। কি দেখিস? বুঝতে পারে, ওর নামে কথা হলেই বলছে সেগুলো আবার। বাগে 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 বাগে। বেসিক্যালি আমি এখন রয়েছি ঢালাই ব্রিজ মেট্রোর স্টেশনে। আর আজকে সানডে, আজকে ভিড় অনেকটা কম, তবে ফাঁকা জায়গা থেকে ভিডিও বানাচ্ছি, কারণ তোমাদেরকে আমি লাস্ট টাটা বাই বাই বলেছিলাম যখন আমি স্নান করে এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম, ওঠার পরে যেটা করেছি সেটা হলো যে আজকে থেকে আবার চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করেছি। সানডে আজকে ভিডিও আসবে, এবং মার আর আমার চ্যালেঞ্জ ভিডিও, সেটা এডিট কমপ্লিট করেছি। করার পরে শিডিউল পুরো ঘেটে গেছিলো, সেগুলো ঠিকঠাক করলাম। করার পরে দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে সোজা মোটো বুক করে এখন সেখানে নামলাম। এর মধ্যে একটুও সময় পাইনি, তো এবার সোজা যাব ময়দান। তো ফাইনালি এখন মেট্রো চলে এসেছে, ফাঁকাই রয়েছে মেট্রো, যেমন বলেছিলাম। এখন এখানে উঠবো, উঠে এবার রাসবিহারি গিয়ে নামবো। বসে রয়েছি ময়দান মেট্রো স্টেশনে, আর হচ্ছে নিজের মুখ নিয়েই ব্যস্ত ছিল, কেমন দেখতে লাগছে না লাগছে। আর আমি সেই সময় এদিক ওদিক দেখতে পেয়ে একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছি, যেটা দেখার পরে ওর প্রশ্ন হচ্ছে যেটা ব্লাস্ট করে কি করবে না। তো আমরা এটা অডিয়েন্সের উপরে ছেড়ে দিচ্ছি যে এটা কি ব্লাস্ট করার যোগ্য নাকি নয়। এই জিনিসটা, এটা দেখে মনে হচ্ছে কোনো একটা স্প্রে মেশিন টাইপের, যেটা দেখে
হ্যাঁ হ্যাঁ, ডার্মা কোম্পানি কিছু একটা মনে হচ্ছে আমার, ফেস ক্রিম ব্র্যান্ড ডার্মা। এটা ডারমারি। মেট্রো স্টেশনে এখন থেকে ময়েশ্চারাইজারও পাওয়া যাচ্ছে, শুধু মেট্রো পাচ্ছি না টাইম, এটাই হচ্ছে এই এসে গেছে, চল চল। বলা যাবে না। এই যে মেট্রো থেকে নেমে সোজা চলে এসেছি এখানে। এটা মানে কোথায়, যদি আগে থেকে কেউ জেনে যাও আমি বলার আগে, তাহলে ভিডিও পজ করো অ্যান্ড কমেন্ট করো, জানা যাবে যে তুমি কলকাতা কত ভালো চেনো। যাই হোক, এটা ছিল একটা ছোট গেম। এবার বলি, আমরা ওই ঠিক ওই লেক মল থেকে গড়িয়াহাটের দিকে যেতে, ঠিক লেক মলের পাশ থেকে যে রাস্তাটা দিয়ে ভিতরের দিকে আসে না, তো ওটা দিয়েই এসেছি, যেটা দিয়ে সরোবরের দিকে চলে যাওয়া যায়। তো এই রাস্তাটাতে এসেই এরকম একটা বাড়ি দেখলাম, আর এইরকম রোয়াক দেখে আমরা বসে গিয়েছি, কারণ মিয়ামোরের প্যাকেটে লেখা ছিল, এই যে দেখাও। এটা আমার খুবই ভালো লাগে, এটা খুবই সুন্দর খেতে। তো ফাইনালি এখন নেমে গিয়েছি বালিগঞ্জ স্টেশন, কাজবাজ হয়ে গেছে শেষ। তো এইবার যাচ্ছি ট্রেন ধরবো বলে। এখন বাজে 10:13, এমনিতেই আজকে রবিবার, বুঝতে পারছি না ট্রেন কেমন পাবো না পাবো, রাস্তাঘাট তো পুরোই ফাঁকা। স্টেশনে গিয়ে তারপরে বুঝতে পারবো। এখন সোজা যাবো স্টেশন, টিকিট কাটবো, তারপরে ওই স্বর্গেশনীটাকে চড়তে হবে। অন্যান্য দিন এই সময় এখানে বিরাট ভিড় থাকে, আজকে সানডে বলে শুধু ফাঁকা। দেখো, অটো স্ট্যান্ড ফাঁকা, এদিকে বাস স্ট্যান্ড ফাঁকা, পুরোই ফাঁকা। এই যে এখানে দেখাচ্ছে এখন ডাউন বলতে গেলে শুধুমাত্র বজবজ আছে, আর কোনো ট্রেন নেই। আর এখন বাজে 10:19, আর এখনো পর্যন্ত ট্রেন পাইনি। বালিগঞ্জ স্টেশন পুরো ফাঁকা। যেটা ব্যাপার হচ্ছে যে আমি মাকে বলেছিলাম যে আমি 10টার মধ্যে বাড়ি ঢুকবো, বাট এখন বাজে অলমোস্ট 10:30, তো এখনো বাড়ি ঢুকিনি। মাঝে মাঝে খারাপ লাগে যে কত প্রবলেম দিই, বাট ইচ্ছা করে দিই তা কিন্তু নয়, তাই নয় কি? মানে আমাদের সার্ভাইভ করতে গিয়ে যতটা প্রবলেম আমরা দিয়ে ফেলি, তো এটা আমাদের বেসিক নেচার। মানে এটার জন্য রিগ্রেট করতে তো পারবো না, কারণ মা বাবা তাই করতে পারি তাদের সাথে, এটা হ্যাঁ কি না? তো ফাইনালি এখন বাড়িতে এসে একটু স্নান টান করে ফ্রেশ হলাম, হয়ে বসলাম, কারণ ব্লগটা এন্ড করব। বাট এটা নর্মালি বলে এন্ড করার মতো ব্লগ নয়, কারণ অনেক কথা বলার আছে তোমাদের সাথে। অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে। চ্যানেলে 7 দিন ধরে কোনো ব্লগ ছিল না, তারপরে আমি এই কদিন আগে একটা ব্লগ দিলাম, মানে আগের দিন একটা ব্লগ দিয়েছিলাম, সেটাও পলাশের বিয়ের শুরুর দিন, যেদিন আমি পলাশের বাড়িতে যাচ্ছি। তার মাঝখানে পলাশের পুরো বিয়েতে কোনো ব্লগ আমি দিতে পারিনি, চ্যানেল রিচ পুরো ডাউন। তো আমি এবার কি করা যাবে, কোথাও একটা গিয়ে সেখানে নিজেদের মতো করে তো কাজ করা যায় না। আমি নিয়ে গেছিলাম ল্যাপটপ, বুঝতেই পারবে যে আমি ইন্টেনশন ছিল ভিডিও করার মতো, বাট হয়ে ওঠেনি। অনেক কাজ থাকে, বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে, তার মধ্যে ফোন বের করে ভিডিও করাটা হয়নি, আমাকে দিয়ে পারিনি। তো সরি ফর দ্যাট। যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদের সাথে তো কথা বলারই ছিল। তো বাড়ি ফিরে আমি ভাবলাম যে এগুলো আগে বলে নি। তো হ্যাঁ, যেটা করেছি তার সাথে সেটা হচ্ছে একটা নিয়ে নিয়েছি না, এটা কিন্তু আমি এইভাবে খাই, আমার পছন্দ হয়। এটা অ্যাকচুয়ালি শর্টস এর মতো দেখতে লাগে, কারণ এটা জানি চায়ের জন্য ফেমাস, বাট এটা আমি ব্ল্যাক কফি বানাই। আর তার সাথে দিয়ে দিই 2টো হজমোলা। বিশ্বাস করো যা লাগে না, আমি প্যাকেটটা তো নিয়েই এসেছি, তো ভাবলাম যে চলো কথা বলতে বলতে একটু হয়েও যাক। আমি আবার বেসিক্যালি কিন্তু হয় ব্ল্যাক কফি পছন্দ, না হলে দুধ চা পছন্দ চিনি দিয়ে। ব্ল্যাক কফি হলে চিনি ছাড়া, হজমোলা দিয়ে বেস্ট। আর যদি না হয় তাহলে এই মাঝখানে লাল চাটা না আমি ঠিক বুঝি না। লাল চা আবার কি ভাই, চায়ের রং। কখনো ট্রাই করো, বেস্ট। তো দেখো এর মধ্যে অনেক কিছুই হচ্ছে, এরকমও আছে যে অনেক রকম কাজের অফার আসছে, সেগুলো কোনটা করব কোনটা করব না এইসব নিয়ে প্রচন্ড চাপ খেয়ে আছি, বুঝতে পারছি না। কারণ আমি এই মুহূর্তে কোনোভাবেই না ইউটিউবটা ছাড়তে চাইছি না, এমন একটা সিচুয়েশনে কাজগুলো আসছে। বাট কাজগুলোর জন্য আমি এতদিন ধরে ওয়েট করে করে যখন দেখছিলাম যে না, টাইমটা ইউজ করতে হবে, ফালতু থাকলে হবে না, এই গ্যাপগুলোকে তো আমাকে কমপ্লিট করতে হবে, কারণ একটুও বসে থাকা আমার পছন্দ না, তখন আমি ইউটিউবটার জন্য কনসেন্ট্রেট করেছি। এবার সেখানে যদি আবার ফের এটাকে চেঞ্জ করে ওদিকে যেতে হয়, তো আমি প্রচন্ড চাপে। বাট এই মোমেন্টে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমার দেখো, আমার বেশ কিছুটা টাকা একসাথে দরকার ছিল, তার কারণ হচ্ছে আমি একটা ফোন কিনতে চাইছি, এবং সেটা আমি প্রথমে ভেবেছিলাম যে একটা ক্যামেরা কিনে নেবো, বাট তারপরে ভাবলাম যে না, ফোনটা বেশি হ্যান্ডি হবে আমার জন্য আই থিঙ্ক, আর এমনিতেই আমার ফোনটা প্রবলেম করছে। তো তার জন্য যদি ফোনটা কেনার হয়, এই কাজগুলো করলে হয়তো আমি 1 মাসের মধ্যে করে নিতে পারতাম, বাট আমি ভাবলাম যে যদি সেটা করি তাহলে ইউটিউবটা ছাড়তে হবে। আমি ভাবলাম যে আমি ইউটিউবটাও করতে চাই আর তার সাথে ফোনটাও কিনতে চাই, তো কি করা যায়? তাহলে ভাবলাম যে চলো, যা টুকটাক ফ্রিল্যান্স কাজ আসছে সেগুলো দিয়ে জীবনটা চলুক, ঠিক আছে, বেরিয়ে যাক। একটু চান্স নিই, কয়েকটা কাজ অফ করি,
যদি ওই কাজগুলো এরকম ভাবে ফ্লেক্সিবল হয়ে যায়, আজকে রাতেও একজনের সাথে কথা হওয়ার কথা রয়েছে এই ব্যাপার নিয়ে, যদি কাজগুলো ফ্লেক্সিবল হয়ে যায় যে আমি যে কাজটা করব তার সাথে ইউটিউবটাও করতে পারবো, তাহলে আমার কোনো প্রবলেম হবে না, আমি ওই কাজটা নিয়ে নেবো, তাতে আমার সুবিধা হবে। মানে আমার খুব তাড়াতাড়ি ফোনটা হয়। যে চ্যানেলে নতুন একটা সিরিজ এসছে, সেটা হচ্ছে 2 ঘন্টা টোটো চালিয়ে আইফোন কেনা যাবে কিনা। তো একটা চ্যালেঞ্জ তো নিয়েই ফেলেছি, এবার সেটা কমপ্লিট করতে হবে। তো এই মুহূর্তে আমার সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট। আর তোমাদের সাপোর্ট ছাড়া এরপর থেকে আর কিচ্ছু হবে না, সিরিয়াসলি। কারণ আমি একটা বড় চান্স নিচ্ছি এবার, আমি জানি না এর পরে কি হবে না হবে। এই রিস্কটা নেওয়ার আগে ভাবলাম একবার তোমাদের সাথে কথা বলে নি। তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভালো লাগবে, জার্নিটা একসাথে করা যাবে। তো বাকি জীবন যেমন চলছে চলছে। ব্ল্যাক কফিও নিজের মতো করে দারুণ জমিয়ে দিচ্ছে আড্ডা তোমাদের সাথে। আর আজকে এটুকুই থাক। ও হ্যাঁ, পলাশের বিয়ের আর কোনো ব্লগ কিন্তু আমার কাছে নেই, কারণ আমি কিছু ভিডিও শুট করিনি। ঠিক আমি যেদিন সকালবেলা বাড়ি ফিরছিলাম সেদিন থেকেই শুরু করেছি এটা। তো আজকের দিনেই এত কিছু হলো, তো এটার এন্ড এখানেই। এবার থেকে আসবে আমার ডেইলি লাইফস্টাইল যেমন ছিল, যেমন দেখাতাম সেরকমই যাবে। তো আমি সেটাই দেখাবো, বাট পলাশের বিয়ের কোনো ব্লগ আসছে না। একটু চাপে আছি। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি। চলো, বাই।